কর্ম কি ও কেন? এই দুটি প্রশ্ন সর্বদাই আমাদের মনে ঘুরতে থাকে, অথচ বেশিরভাগ সময়ই এর যথার্থ মর্ম বুঝে উঠতে পারি না আমরা। জীবন চালনার জন্য যা কিছু করা হয় তাই কি কর্ম? যেমন ধরুন, চাকুরি বা স্বনির্ভর ব্যবসা, যাই বলুন না কেন। ভগবান বলছেন কর্ম ত্যাগ করা উচিত, আবার বলছেন অবশ্যই কর্ম করা উচিত। আসক্তির কারণে যদি কর্মবন্ধন মজবুত হয়, তাহলে শ্রীমদ্ ভাগবত গীতা কর্ম করার উপদেশ কেন দেয়? কোন কাজ করা উচিত, কোনটি করা উচিত নয়, এর চেয়ে কি সন্ন্যাস ভালো? অর্জুনও এই প্রশ্ন তুলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কর্ম বলতে ঠিক কি বুঝিয়েছেন? আসুন, সনাতন অমৃত কথার আজকের নিবেদনে কর্ম সম্পর্কে জানার চেষ্টা করি। গীতা অনুযায়ী কর্মত্যাগ অর্থাৎ অকর্মের তুলনায় কর্ম শ্রেয়স্কর। তাই গীতায় ফলের আশা ত্যাগ করে কর্ম করার উপদেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয়তা পূরণের জন্য কর্ম করা উচিত, কামনার বশবর্তী হয়ে নয়। নিষ্কাম কর্ম গীতার প্রধান উপদেশ। কর্ম করা ব্যক্তির অধিকার ও কর্তব্য দুই। ব্যক্তিকে কর্ম করে যাওয়া উচিত। কর্ম করাই অধিকার, ফলাফলে নয়। তাই কর্মফলের বাসনা রেখো না, এবং কর্ম ত্যাগ করার বিচারও করো না। কর্মফলের পরিণামের প্রতি লালসা বা কামনা থেকে বিষয়ের প্রতি আসক্তি বৃদ্ধি পায়। কামনার সিদ্ধিতে বিঘ্ন ঘটলে রাগ উৎপন্ন হয়। রাগের ফলে মতিভ্রষ্ট হয়, অবিবেক জন্ম নেয়। অবিবেকের ফলে স্মৃতি নাশ হয়, ভালো ও মন্দ বিচারের ক্ষমতা চলে যায়, এবং ব্যক্তি নিজের জন্য শ্রেষ্ঠ বস্তু নির্বাচন করতে পারেন না। এবার প্রশ্ন হলো, কর্মফলের ইচ্ছা ও কামনা ছাড়া কর্মের প্রবৃত্তি কেমন হবে? ফলের আশা না করে ব্যক্তি কিভাবে কর্ম করতে পারবে? বলা হয়েছে কামনা পূরণের জন্যও কর্ম করা হয়, আবার কামনার নিবৃত্তির জন্যও কর্ম করা হয়। সামান্য ব্যক্তি কামনা পূরণের জন্য কাজ করেন, কিন্তু জ্ঞানী ব্যক্তি আসক্তি ত্যাগ করে আত্মশুদ্ধির জন্য কর্ম করেন। নিষ্কাম মনোভাব লাভ করার জন্য যে বিষয়গুলি ব্যক্তির অবশ্য করণীয় তা একবার শ্রবণ করুন। অন্যের হিতের জন্য যে কাজ করা হয় তাকে লোকসংগ্রহ বলা হয়। গীতায় স্পষ্ট বলা হয়েছে যে আসক্তি মুক্ত এবং কারণ মুক্ত হয়ে সমস্ত জীবের প্রতি অহিংসা, অক্রোধ, অদ্রোহ, করুণা, সত্য, সদ্ভাবনা, পরোপকার ইত্যাদি পালন করলে মানুষের মধ্যে দেবত্ব গুণের আগমন ঘটে। এগুলিকে গীতায় ঈশ্বরীয় সম্পদের লক্ষণ বলা হয়েছে। ঈশ্বরীয় সম্পদ দেবতুল্য পুরুষের গুণ বা ঈশ্বরীয় গুণকে বলা হয়, যার অভ্যাস করলে ব্যক্তি পরম লক্ষ্য মোক্ষ লাভ করতে পারে। গীতা অনুযায়ী মোক্ষ লাভ জীবনের পরম লক্ষ্য। কর্মের স্বভাব বন্ধন, তবে কর্ম করাও অনিবার্য। ফলের কামনা করে কর্ম করলে তা ব্যক্তিকে বন্ধনে আবদ্ধ করে, কিন্তু যে ব্যক্তি ব্যক্তিগত লাভ ক্ষতি থেকে উপরে উঠে সামাজিক ও সার্বজনীন কল্যাণের মনোভাব থেকে কর্ম করে, তা মুক্তির পথ প্রশস্ত করে। তাই ফলের ইচ্ছা ছাড়া কর্ম করা উচিত। যার বুদ্ধি স্থির, যে সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে গেছে, এমন সমত্ব দৃষ্টিসম্পন্ন ব্যক্তি প্রয়োজনীয়তা পূরণের জন্য
ও জনকল্যাণের জন্য কাজ করে।